আমরা চাইলেই ব্যারিকেড ভেঙে ফেলতে পারি এবং একটু ধাক্কাধুক্কি মারলে হাইট উঁচু, কিন্তু এই ব্যারিকেডেরও কলকাতা পুলিশের মতো ভিতরের খাঁচার জোরটা বেশি না। কিন্তু আজকে চেতাবনী দিতে আসা আমাদের এই যা পুলিশ কমিশনার এবং গোটা কলকাতা পুলিশ তারা প্রথম দিন থেকে অপরাধীদের বাঁচিয়েছে আর প্রতিবাদীদের ওপর আক্রমণ করেছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অপরাধীদের বাঁচানো এবং প্রতিবাদীদের আক্রমণ করা, এই কলকাতা পুলিশ, এই বিনীত গোয়েল ন্যূনতম যোগ্যতা নেই পদে থাকার এই মুহূর্তে। এই কথাটা বলতে আজকে আসা হয়েছিল। আমরা মানুষের আন্দোলনে, মানুষের ভিড়ে মিশে আছি এবং এই লড়াই চলবে। আজকে দাবিটা ভাবছি এখানে আজকে আসা, আজকে লালবাজার অভিযান কারণ প্রমাণ লোপাটে কলকাতা পুলিশ দায়ী। বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত। অপরাধীদের বাঁচানো এবং প্রতিবাদীদের সমন পাঠানোয় কলকাতা পুলিশ দায়ী। ডাক্তার থেকে শুরু করে সবাইকে হুমকি দেওয়ায় কলকাতা পুলিশ দায়ী। এদের জবাব দিতে হবে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মাস্ট রিজাইন, এই কথাটাও বলা। সব কিছুর উপরে আমাদের এখন টানা যে কথা আছি আমরা, দাবি আমাদের একটাই, তিলোত্তমার বিচার চাই। আমরা পরিষ্কার বলছি, যিনি পুলিশ কমিশনার এবং যিনি পুলিশ মন্ত্রী, তারা যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মা বোনেদের যে দাবি, তাদের যে অধিকার, সেটাকে পদদলিত করার চেষ্টা করছেন। গতকাল নৈহাটির ঘটনা, পুলিশ স্টেশনের মধ্যে মানুষ, প্রতিবাদী মানুষ যখন কমপ্লেন লেখাতে গেছেন আক্রান্ত হওয়ার পর, পুলিশ স্টেশনের মধ্যে তাদেরকে মারা হয়েছে। তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া না প্রতিবাদীদের আক্রমণ করা? আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছি। যারা উৎসবে ফিরে যেতে বলছেন তাদেরকে আয়না দেখাতে এসেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটাই বার্তা, এটাই বক্তা, এটাই বক্তব্য। এবং বহু বামপন্থী কর্মী সমর্থক, এসএফআই, ডিওএফআই এর কর্মী সমর্থকেরা তারা এখানে এসেছেন, তারা তাদের মতন করে প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে যে বিশাল জমায়েত, সেইখানে দাঁড়িয়ে তারা তাদের প্রতিবাদের কথা বলছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমরা যেটা দেখছি যে দেখুন প্রচুর পরিমাণে বামপন্থী কর্মী সমর্থক তারা কিন্তু এখনো ব্যারিকেড ঘিরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা তাদের প্রতিবাদের কথা তারা পৌঁছে দিতে চাইছেন। সরাসরি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। একেবারে তাদের প্রতিবাদের ভাষা তারা তুলে ধরতে চাইছেন এবং তাদের মূল একটাই দাবি যে পুলিশ কমিশনারের পদত্যাগ তারা চাইছেন এবং এটাও তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আগামী দিনেও প্রয়োজনে এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য তারা একেবারে আন্দোলনের মুখ হিসেবে আমরা তাদেরকে দেখতে পেলাম। একটা অপরাধীকে বাঁচানো না, আসলে যে অপরাধতন্ত্র তৃণমূল সরকার গড়ে তুলেছে সেটাকে ওরা রক্ষা করতে চাইছে। তা নাহলে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে ওরা এভাবে পৌঁছতে পারে না বিচারটাকে আটকানোর জন্য। প্রথম দিনে কি বলেছিলেন মমতা ব্যানার্জি? ফাঁসি দাও। আজকে কেন বলছেন না? এখন বলছেন উৎসব করো, পুজোর দিকে মন দাও, আনন্দে মেতে ওঠো। উনি বাংলার মানুষকে চেনেন না? আজকে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষের মনে নিরানন্দ। আমাদের এখানে দাঁড়িয়ে আমরা এখানে কিছুক্ষণ সভা পরিচালনা করব, তারপরে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব।